নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার সাম্বার। এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। সাম্বার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা 200 গ্রাম অড়হর ডাল। দিয়ে দেব পরিমাণ মতো জল আর 2টো রসুনের কোয়া আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সাদা তেল। এইবারে কুকারের ঢাকনটা লাগিয়ে 4টে সিটি আসা অবধি অপেক্ষা করব। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এখানে একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ হিং, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ সর্ষে, হাফ চামচ জিরে আর হাফ চামচ মেথি। ফোড়নটা ভাজা হতে হতে এখানে 7-8 কোয়া রসুন আর 6টা কাঁচা লঙ্কা বেটে নেব। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেব 1 বাটি সাম্বারের ছোট পেঁয়াজ আর কেটে রাখা 2টো টমেটো, কেটে রাখা লাউ, বিনের, সজনে ডাঁটা, বেগুন। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে রান্না দেখবার জন্য রুদ্রবাবু কোলে উঠে বসে আছে। সবজিগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 বাটি তেঁতুল ভেজানো জল আর 1 বাটি নর্মাল জল। এইবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেব আর দিয়ে দেব কিছু পরিমাণ জল আর পরিমাণ মতো লবণ। এইবারে একটা ঢাকন লাগিয়ে 15 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দেব। 15 মিনিট এখানে হয়ে গেছে। এইবারে ঢাকনটা খুলে দেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাম্বার মশলা। ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আবারও হাজির আমাদের রুদ্রবাবু, বলছে আমি খাবো। ডালটা আবারও ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ গুড় আর ধনেপাতার কুচি। সাম্বার এখানে রেডি হয়ে গেছে। ভাত বা ইডলির সাথে খেতে খুব সুন্দর লাগে। এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সাম্বার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।